শীত চলে গেছে তাতে কি, পিঠা খাওয়া তো আর বন্ধ নাই, পিঠা তো খেতেই হবে। তাই নতুন করে কিছু চাল ভাঙালাম, পিঠা খাবো তাই। আর এদিকে আজকে মূলাও তোলা হয়েছে। আপনাদের সাথে আজকের ভিডিওতে থাকছে মূলা তুলতে গিয়ে আজকে আমাদের সাথে কি হয়েছিল তাই। আর এদিকে হচ্ছে আমি বিকেলবেলা আদে একটুখানি পিঠা বানাইতে গেছিলাম। তো নতুন যেই ছাঁচটা নিয়ে আসছি, চাট চোকালা, সেটার মধ্যে আজকের পিঠাটা বানাইছি। আর এই পিঠাগুলো খাইতে নাকি খুব বেশি অন্যরকম মজা লাগছে। আপনাদের ভাই বলতেছিল যে সিঙ্গেল পিঠার থেকে এই পিঠাগুলো খাইতে অনেক মজা লাগে। তো এখানে আমি পিঠা বানাই নিলাম অনেকগুলো, একদম বড় হটপটের এক পট ভরে, যেগুলো তারা সকালে সন্ধ্যায় খেয়ে পুরাই শেষ করে ফেলছে। আর এদিকে আপনাদের ভাইয়াকে নিয়ে সকাল সকাল চলে গেছি হচ্ছে মূলা খেতে। মূলাগুলো তুলে ফেলবো, কারণ এখানে নতুন সবজি দিতে হবে। আপনাদের ভাইয়া নিয়ে আসছে হচ্ছে বরবটির বিচি, সেগুলো ভিজাইছে অলরেডি, সেগুলো জার্মিনেশন কমপ্লিট হয়ে গেছে। এখন সেগুলোকে ফেলতে হবে, তো জায়গা তো রেডি করতে হবে। আর এই মূলাগুলো অনেক দিন হয়ে গেছে, তো এগুলোর গ্রোথ খুব একটা ভালো না। তো ভাবলাম জায়গাটা ক্লিন করে ফেলি। আর ওদিকে কিন্তু টমেটো হইতেছে, মাশাল্লাহ টমেটোর সাইজ যেমন সুন্দর, এখন কিন্তু চকচক করতেছে। আপনাদের দেখাবো কত সুন্দর হয়েছে। এটা কিন্তু আমাদের পশ্চিমের ক্ষেতে আপনাদের নিয়ে আসছি। আপনারা তো এখন মনে হয় যারা আমার ভিডিও দেখেন তারা মোটামুটি আমার বাড়ির এরিয়া চিনেই ফেলছেন, কোনটা পশ্চিম কোনটা উত্তর দক্ষিণ সব কিছু। তো এখানে মূলাগুলো তোলার সময় যেটা হইতেছিল, যে বললাম কি হয়েছে, তো মূলা তোলার সময় এমন হইতেছিল যে মূলা ভেঙে যাচ্ছিল, নিচে রয়ে যাচ্ছিল। আর কি বড় বড় মূলায় কিন্তু মাটি শক্ত হয়ে যাওয়ার কারণে উঠানোর সময় অর্ধেক মাটির মধ্যেই রয়ে গেছে, এরকম একটা অবস্থা। আর তারপরে তুলে ফেললাম। আর অনেকগুলা গাছ তো এমন ছিল যে মূলা হয়ই নাই, তারপরে যেহেতু পরিষ্কার করবো পুরাই তুলে ফেলছি। আর তারপরে টমেটো গাছগুলোকে একটু ফাঁকা জায়গার দিকে নিয়ে আসলাম, যেন সেগুলো একটু আলো বাতাস ভালো মতোই পায়। কারণ আলো বাতাস কিন্তু খুব ইম্পর্টেন্ট গাছের বড় হওয়ার জন্য বা ফল বড় হওয়ার জন্য, পানির সাথে সাথে। তো এইখানে সবগুলো মূলা আপনাদের ভাইয়া তুলতেছিল, আমি একটা তুলতে যাওয়া আর কি ক্লান্ত হয়ে গেছি, যে সে উঠে না কেন, তার মাথার চুল পড়ে গেছে, কিন্তু সে আর উঠতেছে না। এখন দেখেন আপনাদের ভাইয়ার হাতে সে একই ঘটনা হয়েছে, উপরের পাতাগুলো খুলে গেছে। আর এগুলো পরবর্তীতে উঠানোর জন্য আমাদেরকে ব্যবস্থা করতে হয়েছে, মানে হইতেছে কাঠি দিয়ে খোঁচায় খোঁচায় তারপরে হচ্ছে এগুলাকে উঠাইছি। আর এদিকে যেহেতু গাছ আমাদের নতুন অনেক আছে, তো এখানে এরকম ছোটো ছোটো গোছি আগে থেকেই করা আছে, সেগুলো দিয়েই হতে আছে যে এই ধরনের কাজগুলো করতে বেশি সুবিধা হয়। তো এই যে আপনাদের ভাইয়া দেখেন বলতে বলতে কিন্তু সবগুলো মূলাই মোটামুটি তুলে ফেলছে। আর সে এই জায়গাটা ভিজা থাকার কারণে একটানে উঠতেছিল, কিন্তু আগের জায়গাগুলো অনেক বেশি শুকনা ছিল, যেখানে আর ওঠে না। আর আপনাদের সাথে অনেক দিন হয়েছে তেমন একটা ভিডিও শেয়ার করি না, না আমি লং ভিডিও দিতেছি, না হচ্ছে রিলস দিতেছি, না কোনো ছবি আপলোড করতেছি। কথা হচ্ছে যে সময় পাচ্ছি না, তার মধ্যে শরীরটা একটু খারাপ ছিল, মনটাও খারাপ ছিল। আর এই সব কারণ মিলে হচ্ছে ভিডিও করা হচ্ছে না। আর ভিডিও করা মানে হচ্ছে এখন মহাযুদ্ধ, নিহাল নিয়াজের হাতে মোবাইল থাকে, তাদের কাছ থেকে মোবাইল নিব কখন, ভিডিও করব কখন, এই সব কিছু মিলে আসলে ভিডিও করাই হচ্ছে না। তাহলে দেখেন আমি ভিডিও না করে পারি? আমি এমন কোনো সিচুয়েশন নেই যে ভিডিও করি না, সব সময় ভিডিও করার চেষ্টা করি। হ্যাঁ, কিছু কিছু সময় থাকে যখন বাড়িতে মেহমান থাকে বা অনেক মানুষ থাকে, তখন আমি ভিডিও করি না, কারণ তারা ক্যামেরায় আসতে পছন্দ করে না। আর আমি যখন ভিডিও করব তখন দেখা যাবে ভুলক্রমে এসে পড়বে, তখন আবার অনেক ঝামেলা। এর জন্য বাড়িতে যখন মেহমান থাকে আমি কখনোই ভিডিও আপনাদের সাথে শেয়ার করি না, দেই না ওই সময়কার। আমি আমার মতো পার্সোনাল ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করি, আমাদের চারজনের ভিডিও, আমাদের বাড়ির চারপাশের ভিডিও, বাট অন্য কারো ভিডিও আমি দেই না। কারণ আমি চাই না পরবর্তীতে আমার ভিডিওতে কোনো ইস্যু আসুক, যে বলুক এই ভিডিওটা ডিলিট করো, ওই ভিডিওটা এই করো সেই করে, এগুলো আমার একদম ভালো লাগে না। অনেক আগে এরকম হইতো, তারপর থেকে আমি আসলে অন্য কাউকে নিয়ে ভিডিও করতে পছন্দ করি না। যেমন লাস্ট ইয়ার আমাকে দু একজন কমেন্ট করছিল যে একে নিয়ে ভিডিও করেন না কেন, ওকে নিয়ে ভিডিও করেন না কেন। আমি তাদেরকে বলছিলাম যে আমার ভিডিওতে আমি ছাড়া, আমার ফ্যামিলি ছাড়া কেউ থাকবে না, অন্যদেরকে নিয়ে আমি ভিডিও করতে পছন্দ করি না। কারণ আমি আগে ভিডিও করে এগুলো আর কি পাইছি, ফল পাইছি, যে তাদের অনেক ধরনের কথা শুনতে হয়। এমনও অনেকে দেখা গেছে কোথাও গেলাম, সেখানকার ভিডিও করলেও এরকম শুনছি যে এইখানে এসে ভিডিও করতেছো কেন, আমাদেরগুলো দেখাইতেছো কেন। তো এর জন্য আমি কখনো বাইরে কারো বাসায় গেলে বা কোথাও গেলে আর কি কারো বাসায় স্পেশালি গেলে আমি ভিডিও করি না, নিজের এরিয়াতে করি। নিজে যদি কোথাও একা যাই তখন আমি ভিডিও করি। আর এই আপনাদের সাথে বকবক করতে করতে দেখেন এখানে কিন্তু আমি মূলা তুলে ফেলছি, আর মূলা নিয়ে আসছি, সেগুলোকে একটু গোসল করাতে হবে, ধুইতে হবে। আর ধুলে কি সুন্দর যে সাদা হয়। আর আজকে আপনাদের ভাই আমাকে ধুয়ে দেয় না, অন্যদিন তো দেখা যায় নিজে ধুয়ে তারপর তুলে ধুয়ে নিয়ে আসে। আর আজকে আমি বাসায় নিয়ে এসে, ঘরে নিয়ে এসে ধুইতেছি। আর এগুলো ধোয়ার পরে অনেক সুন্দর হয়ে গেছে, একদম ফকফকা চকচকা। অলরেডি আমি কিন্তু ছবি আপলোড করে দিয়েছি। আর এই যে দেখেন অনেকগুলো মূলা হয়েছে, এগুলো ভাবতেছি যে একটুখানি তরকারি রান্না করি, ভাজি তো সবসময় খাওয়া হয়। আর আজকে সকালবেলা আপনাদের ভাইয়া সকালে দেখা যায় পাখি পেঁপে খেয়ে ফেলছে, পাকছে যেহেতু। আর এখানে কয়েকটা টমেটো আছে যেগুলো পাকা পাকার মতো হয়, সেগুলো আমি তুলে আনি, আর সেগুলো দেখা যায় আমি তরকারিতে দেই, অথবা হচ্ছে সালাদ খেয়ে কালকে নিয়ে আসছিলাম। আর এখানে আমার সামনের বারান্দার যে গাছগুলো
গাছগুলো ছিল সেগুলো একদম পানি দেওয়ার উপযুক্ত হয়ে গেছে, পানি শুকায় অবস্থা খারাপ, সেগুলো একটু পানি দিয়ে দিলাম সকাল সকাল আর কি। সব কাজগুলো সকালেই করে ফেলছি যেন পরবর্তীতে আমার এগুলো নিয়ে কোনো প্যারায় না যাইতে হয়, কারণ নিয়াজ ঘুম থেকে ওঠা মানেই হচ্ছে আমার সব প্যারা শুরু। আর নিয়াজ কিন্তু এখন ঘুমাইতেছে, যার জন্য আমি এই ভিডিওগুলো করতে পারছি। তো ভিডিও কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টসে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, খোদা হাফেজ।